হ্যালো বন্ধুরা, ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। এখানে আমাদের জমিতে বিভিন্ন রকমের শাকসবজির চাষ হয়। আসলে বাজার থেকে কিনে খেলে ফরমালিনের কারণে শাকসবজি কোনো স্বাদ পাওয়া যায় না, বিশেষ করে পুঁই শাক, লাউ শাক, এগুলোর মধ্যে একটা কেমন তিতে ভাব থাকে। তাই ভাবলাম, যেহেতু গ্রামে আসছি, গ্রাম থেকে কিছু তাজা শাকসবজি নিয়ে আসি। এটা হচ্ছে লাউয়ের মাচা। তো লাউয়ের সিজনটা প্রায় শেষের দিকে, তেমন তাজা শাক ছিল না, তারপরেও যতটুকু ছিল সেখান থেকে বেছে বেছে কিছু লাউয়ের ডগা নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর তাজা লাউয়ের ডগা। এগুলো বাজারে মূল্যও অনেক বেশি, এবং খেতেও তেমন স্বাদ হয় না। কিন্তু নিজেদের গাছের লাউ, যেখানে তেমন কোনো কীটনাশক নাই, তেমন কোনো সার নাই, এগুলো খেতে আসলে মজাই হয়। কিছুদিন আগে থেকে দেখছি যে জয়া হাসান তার নিজের সবজি বাগানে নানান রকমের সবজি তুলে, দেখতে কিন্তু ভালোই লাগে। সিনেমায় তাদেরকে দেখতে যা লাগে তার থেকে এই যে ভিডিওগুলো আমরা দেখি নেচারের মধ্যে, সেগুলোই আমার কাছে বেশ ভালো লাগে। এই যে লাউ শাকগুলো একদম শুকিয়ে গিয়েছে। আসলে এখন তো লাউয়ের সিজন শেষ, তো এই কারণে খুব একটা ভালো অবস্থায় ছিল না সবগুলো। তো এখান থেকে আমি বেছে বেছে প্রায় 3-4টে ডগা নিয়েছি। সাধের লাউ বানাইলি মোরে বৈরাগী, লাউ তো নাই, লাউ শাক তাহলে কি বানাবে, আমাকে দেখতে থাকি। এরপরে এগুলো হচ্ছে মিষ্টি আলু শাক। এই শাকগুলো ভেজে খেতে বেশ মজা, কিন্তু এখানে নাকি জোক থাকে, এই জন্য ভয় আর এখানে বেশিক্ষণ থাকিনি। এগুলো হচ্ছে পানি কচু। এই কচুর যে লতি এবং কচু দুটাই খুব স্বাদ। অনেক গাছ, অনেক বড় কচু ক্ষেত, অনেকগুলো গাছ আছে এখানে। তা আমাদের জমিতে এটা আমাদের প্রতিবেশী ওনরা চাষ করে, তারা নিজেরাও খায়, আমাদেরকেও কিছু দিয়ে দেয়। এরপরে আমরা চলে এসেছি কুমড়ো শাকের বাগানে। এটা হচ্ছে কুমড়ো শাক। তো আমি ভালো করে দেখতেছিলাম যে কুমড়ো শাকের ডগা কাটার আগে কোনো কুমড়োর ছোট ফল বের হয়েছে কিনা, তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি দেখে দেখে অল্প কয়েকটা শুধু কুমড়োর ডগা নিয়েছি। কুমড়ো শাক কিন্তু লাউ শাকের চেয়ে একটু বেশি স্বাদ হয় চিংড়ি মাছ দিয়ে খেলে। এই কুমড়ো শাকের মধ্যে একটা ভেলভেটি ভেলভেটি ভাব আছে। এই যে কি সুন্দর কুমড়ো শাকের ডগাগুলো। এদিকে রয়েছে হেলেঞ্চা শাক, অনেক বড় বড় হেলেঞ্চা শাক। মনে হলো যে এগুলো চাষ করেছে, কিন্তু না, এখানে কম্পোস্ট সার দেওয়ার কারণে নিজে থেকেই বেশ কিছু হেলেঞ্চা শাক হয়েছে। কুমড়ো শাক কাটাকাটির পরে আমাকে কিছু হেলেঞ্চা শাক তুলে দিয়েছে। এই যে অনেক বড় বড় হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে, এবং হেলেঞ্চা শাকের ভর্তা চিংড়ি মাছ দিয়ে অনেক টেস্টি। মাছ মাংস খেতে খেতে মুখে অরুচি হলে এগুলো খেলে অনেক ভাত খাওয়া যায়। এই যে নেট দিয়ে আটকানো এই বাগানটা, এই যে আমরা এক ঝুড়ি হেলেঞ্চা শাক তুলে ফেলেছি। খুবই তাজা, সবুজ, দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে আমার কুমড়া শাকের ডগা। এগুলো তোলা হয়ে গেছে, এখন আমি এগুলো কাটাকুটি করে বাসা যাওয়ার সময় নিয়ে যাব। এই যে আমি নিয়ে এসেছি এগুলো পলিতে প্যাক করে, দেখুন ঝুড়ির ভিতরে ঢালছি। কি সুন্দর তাজা হেলেঞ্চা শাক। এগুলো আমি ফ্রিজে রেখে রেখে খাবো 2-3 দিন। এটা হচ্ছে কুমড়া শাক, আমি সুন্দর করে কাটিয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সেই লাউ শাক, সাধের লাউ। টাটা বন্ধুরা।